আমি প্রফেসর টি.কে. হাজরা, ENT surgeon practicing at Calcutta and also ex-professor of NRS Medical College. Today I shall give some important information to the public, lay public who are not doctors, but they face some of the difficulty of ENT emergency situation. আমি বাংলায় বলছি কারণ এটা অনেকেই এখানে বাংলায় শুনে, তাই জন্য বাংলায় বলছি। একটা দুটো ঘটনা একটা করে পার্টে বলবো এবং সেটা আমি ইউটিউবে ডাউনলোড করব। ইউ ক্যান গেট ইট ফ্রম দ্য ইউটিউব অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুকেও ডাউনলোড করব। তার কারণটা হচ্ছে, ধরুন একটা সময় একজন বাচ্চা মা এসে বলল তার কানে একটা বীজ ঢুকিয়ে ফেলেছে, অথবা কানে একটা ছোট পেন্সিলের টুকরো ঢুকিয়ে ফেলেছে, অথবা এমন হতে পারে যে কানে একটা কিছু ঢুকেছে যেটা পোকা। অর্থাৎ আমরা তিন রকমের পেলাম। একটা হলো ইনেট, মানে যেটার প্রাণ নেই, তার মধ্যে পড়ছে পেন্সিলের টুকরো, এবং যেটা ভেজিটেটিভ ফরেন বডি, অর্থাৎ কোনো একটা ফলের বা ফুলের বিচি। আবার হলো যেটা লাইফ লিভিং, মানে দ্যাট মিনস একটা ইনসেক্ট ঢুকে গেছে। এই সব ক্ষেত্রে আমরা হঠাৎ করে ঘাবড়ে যাই, ছুটে যাই কোনো আনট্রেন্ড ডক্টরের কাছে, অথবা সব সময় ট্রেন ডাক্তারকে চাইলেও পাওয়া যায় না, কারণ রাত্রে বা সন্ধ্যেবেলা ঘটনাটা ঘটেছে। তখন আমাদের কি ভাবতে হবে যে এটা নিয়ে একটা জিনিস করতে পারি। যদি এটা লিভিং হয়, অর্থাৎ আমি বার করতে পারছি না, ইট হ্যাজ গন ইনসাইড, এটা পিঁপড়ে হোক, ছোটো একটা পোকা হোক, যেটা বেঁচে আছে, পুট সাম ব্লান্ট অয়েল, আয়দার নারকেল তেল অথবা গ্লিসারিন, এরকম কিছু দিয়ে দেওয়া যাক, যেটা দিলে কানের ইয়েটা দম বন্ধ হয়ে ডুবে পড়ার মতো অবস্থায় মারা যাবে। অথবা তার কাছে লাইট দিয়ে যদি দেখতে যাই, তখন সেটা বেরিয়ে আসতে পারে, আমরা দেখতে পাবো সেটা বেরিয়ে আসছে, কারণ সাফোকেশন হচ্ছে বলে। আবার যদি হয় এমন একটা, যেটা কোনো ফলের বিচি বা আপেলের বিচি, যেটা বাচ্চারা ঢুকিয়ে ফেলেছে, তখন উতলা হওয়ার কিছু নেই। আমরা ওখানে গ্লিসারিন যদি দিয়ে দিই, সেটা ফুলবে না, উপরন্তু সাইজ ছোটো হয়ে যাবে, কারণ ফুলে গেলে আরও বেশি ফুলে গিয়ে আরও বেশি টাইট হয়ে এক্সটার্নাল অর্ডিনারি ক্যানেল, পর্দার বাইরে যে কানের চোঙার মতো অংশটাতে, সেটাতে আটকে যাবে। কাজে সেখানে আমরা ওইটা দিতে পারি। ব্যথা হলে প্যারাসিটামল দিতে পারি। ব্যথা ইউজুয়ালি হয় না যতক্ষণ না সেটা খোঁচাখুঁচি করা হয়, তাতে রক্তারক্তি না করা হয়, বা ট্রাই বের করার চেষ্টা না করা হয়। বিশেষ করে জনসন বার দিয়ে বার করার চেষ্টা করাটা একদম বৃথা, ওটা আরও বেশি ভেতরে ঠেলে ঢুকিয়ে দেয়। তাহলে আরেকটা রইল কি না, লিভিং নয়, যেটা বাড়ে না, কাঠের টুকরো বা পেন্সিলের টুকরো, কিচ্ছু করার দরকার নেই। ওয়েট till the ENT surgeon available, go there, he will do it. What he will do it? Usually we have seen either taking out by the forceps, Hartmann forceps, অথবা যদি তেমন হয় যে একটু হালকা ইম্প্যাক্টেড হয়ে যায়নি, টাইট হয়ে থাকেনি, তখন তারা সিরিঞ্জিং করে, কানের পর্দা ঠিক থাকলে জল দিয়ে সিরিঞ্জিং করে বার করে দেয়। যদি লিভিং ফরেন বডি মরে গিয়ে থাকে, সেটা ইনাটিকে, সেটাও তাই হয়ে গেল। অর্থাৎ সেটা কিন্তু ভেতরের কানের থেকেই বার করাটা ইজি হবে যদি ডাক্তার দেখে। সুতরাং উতলা না হয়ে অপেক্ষা করুন। বাড়িতে চিকিৎসা যেটা করার, গরম তেল কখনো দেবেন না, যে আমি তেল গরম দিয়ে দিই, অথবা আমার কাছে একটা ড্রপ আছে হাতের কাছে, সেটা দিয়ে দিই। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা আন্দাজে ড্রপ দিয়ে ক্ষতি করি। আবার ধরুন যেটাকে একটা ফরেন বডি বলে মনে হচ্ছে, কালো কালো কিছু, সেটা একটা জাস্ট খোল। আজকে ব্যথা করছে তাই ভাবছেন বাচ্চাটা ঢুকিয়েছে, তখন সেটার জন্য আলাদা ওষুধ রয়েছে। আমরা সেক্ষেত্রে কানে যদি ব্যথা হয়ে থাকে খোলের জন্যে, বা বাচ্চাটা অস্বস্তি ফিল করছে, তখন আমরা তাকে একটু প্যারাসিটামল দিতে পারি ব্যথাটা কমানোর জন্য, সেক দিতে পারি। এবং কানের খোলের জন্য স্পেসিফিক ড্রপ আছে, যেটা খোলটাকে, অর্থাৎ ওয়াক্সটাকে নরম করবে, সেক্ষেত্রে সেটা দিতে পারি। এবং পরবর্তী দিনে আমরা তাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, দিয়ে দেখাবো যে এটা কী করে বার করা যায়। অ্যান্ড সি উইল ডু ইট ইফ পসিবল অন দ্য সেম ডে। যে আগে ড্রপ দিতে বলবেন, তারপরে আসতে বলবেন। সুতরাং এইগুলো হলো আমাদের কমন ফরেন বডি ইন দ্য ইয়ার। আজকের মতো এই পোর্শনটা রাখলাম, পরের দিন আরেকটা অন্য